নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে কাঁটা বেগুন আর আলু দিয়ে ঝোল। তো তার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। কিভাবে আমি এই রেসিপিটা রান্না করছি খুব সামান্য উপকরণ দিয়ে, একদম ঘরোয়াভাবে। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। দেখুন তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি মাছের পিসগুলো। তো মাছের পিসগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে এরকম। এইগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন মাছগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, এই যে। তো মাছ ভেজে তুলে নিয়েছি। সেই কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেব না, ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে। তো জিরেটা ভালো করে ফুটিয়ে নেবো একটু আমি। তো দেখুন জিরেটা কিন্তু ফুটে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। তো এখন আমি দিয়ে দেব যে কেটে রেখেছিলাম কাঁটা বেগুন আর আলু। তো এইগুলোকে, তো কাঁচা বেগুন আর আলুটাকে আমি খুব সুন্দর করে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি নুন। তো নুনটা স্বাদ মতো দিতে হবে। এখানে আমি 1.5 চামচের থেকে একটু বেশি দিয়েছি নুনটা। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। খুব অল্প সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব, একদমই ঘরোয়া রেসিপি। আর আমার যতগুলো রেসিপি রান্না হয় বেশিরভাগই খুব তেল মশলা কম দিয়ে রান্না হয়। তো এই রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে যত আমি ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন নুন আর হলুদ দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি বেগুনটাকে। আর এখন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 2.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি। তো এখন দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। তো এখানে আমি ছোট চামচের 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এইটুকু মশলা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা রান্না করব, আর কোনো মশলা আমি ব্যবহার করবো না। তো দেখুন কত সহজে সামান্য একটু মশলা দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায়। তো দেখুন কষানো হয়ে গেছে। তো আমি জলটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি হাফ লিটারের থেকে একটু কম জল দিয়েছি। তো জল দিয়ে দিয়েছি। এখন বেগুন আর আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করবো আমি। তো এখন আমি দিয়ে দেবো ঢাকা চাপা। তো চলুন দেখি আলু আর বেগুনটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আমি যতটা জল দিয়েছি জলটাও কিন্তু অনেকটা কমে গেছে, আর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা দেখছি একটু, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঝোলের মধ্যে মাছের পিসগুলোকে একটু ডুবিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো।
5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি সুন্দর করে মাছটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা। তো ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও এইভাবে একদিন ঘরে রান্না করবেন, রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।